কৃষি, হোটেল ও পর্যটন খাত সংশ্লিষ্ট শ্রমিকদের অভিবাসন নীতি শিথিলে শীঘ্রই নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিক না হলেও এসব খাতের অনেক কর্মী দীর্ঘদিন ধরে দারুণ কাজ করে আসছেন। কিছু কাগজপত্রের ঘাটতিতে তাদের বিতরণ করা ঠিক হবে না। এ সময় মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় হতাশা জানিয়েছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় বৈদ্যুতিক যানবাহন বিক্রয়ের বাধ্যবাধকতা এবং ডিজেল ইঞ্জিন নীতিমালা বাতিল সংক্রান্ত 3টি বিলে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে 2035 সালের মধ্যে পেট্রোল ডিজেল চালিত নতুন গাড়ি বিক্রয় বন্ধ করার লক্ষ্যে স্টেটটির ঐতিহাসিক নীতিমালা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। কংগ্রেসে পাশ হওয়া বিলগুলোতে সইয়ের আগে ট্রাম্প বলেন, ক্যালিফোর্নিয়ায় বাধ্যবাধকতাগুলো আর কখনোই ফিরে আসবে না। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কেউ আদালতেও যেতে পারবে না। Totally killed. You can't do anything about it. They can't take us to court. They can't do any of the things they can do with the executive orders. And it's permanent. ট্রাম্প প্রশাসন দেশের গাড়ি নির্মাণ শিল্পের হারানো জৌলস ফিরিয়ে আনবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। I say under the Trump administration we will restore the full strength, might and glory of the American auto and trucking industry. Will protect our. ট্রাম্প বলেন, তিনি ন্যায্যতায় বিশ্বাসী। মানুষ তাদের পছন্দ মতো যে কোনো গাড়ি কিনতে পারবে। সম্প্রতি বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে বিবাদের জেরে হোয়াইট হাউস থেকে টেসলা গাড়ি সরিয়ে নেওয়ার হুমকি দিলেও এদিন ওই গাড়ির ব্র্যান্ডটির প্রশংসা করেন তিনি। And again, you can get any car you want. You can get electric. A lot of people love the electric. They like Tesla. So do I, in all fairness. I like Tesla. And I like others too. দেশের অটোমোবাইল খাত ধ্বংসের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে প্রেসিডেন্ট দাবি করেন, তার শুল্ক আরোপের ফলে দেশের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। Auto manufacturing is surging. And I might go up with that tariff in the not too distant future. The higher you go, the more likely it is they build a plant here. তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় হতাশাও ব্যক্ত করেন তিনি। But I don't like the oil prices have gone up just a little bit over the last few days. I was going to call it just really start screaming at you. Are we okay? Nothing wrong, right? It's going to keep going down a little bit, right? ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে চান। এজন্য ইরানকে আরো ছাড় দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। Well, I'd love to avoid the conflict. Iran's going to have to negotiate a little bit tougher. ইরানের উপর ইসরায়েলের হামলা আসন্ন না বললেও তার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট। Well, I don't want to say imminent, but it looks like it's something that could very well happen. ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। I want to have an agreement with Iran. We're fairly close to an agreement. We are fairly close to a pretty good agreement. It's got to be better than pretty good though, but it's got to be, I'd much prefer an agreement. এছাড়া তার কঠোর অভিবাসন নীতির কারণে দেশের কৃষি, হোটেল ও পর্যটন শিল্পে শ্রমিক সংকট নিয়েও কথা বলেন ট্রাম্প। Our farmers are being hurt badly by, they have very good workers. They've worked for them for 20 years. They're not citizens, but they've turned out to be, great. And we're going to have to do something about that. তিনি বলেন, কৃষি খাতে অনেকেই 20-25 বছর ধরে দারুণ কাজ করছে। কৃষক এবং খামার মালিকরাও তাদের বেশ পছন্দ করে। Farmers and take all their people and send them back because they don't have maybe what they're supposed to have, maybe not. And you know what's going to happen and what is happening? They get rid of some of the people. ভালো কর্মীদের সরিয়ে দিয়ে অপরাধীদের নিয়োগ দেওয়া হয় উল্লেখ করে শিগগিরই এসব খাতের শ্রমিকদের জন্য নির্বাহী আদেশ জারি করা হবে বলেও জানান প্রেসিডেন্ট। So we're going to have an order on that pretty soon, I think. We can't do that to our farmers and leisure too, hotels. We're going to have to use a lot of common sense on that. আসাদ রিয়াল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।